বলতে সাধারণত অল্প মশলায় ম্যারিনেট করা মুরগিকে ওভেনে অথবা চুলায় বেশি তাপে ভেজে নেওয়াকে বোঝায়, যাতে ভেতরটা জুসি থাকে আর ওপরটা হয় ক্রিস্পি। তবে বাংলাদেশি চিকেন রোস্ট কিন্তু একদমই আলাদাভাবে তৈরি করা হয়, যেটা কিনা যে কোনো অনুষ্ঠানে বাড়ির প্রধান আকর্ষণ। হ্যালো সবাই, আসসালামু আলাইকুম। শাহনাজ কুকিং ইউনিভার্সের আজকের ভিডিওতে আপনাকে স্বাগতম। আমার আজকের রেসিপি বাংলাদেশি স্টাইলে চিকেন রোস্ট। ট্র্যাডিশনালি এই রেসিপিটি অত্যন্ত রিচ এবং ক্রিমি হয়ে থাকে, যেখানে টক দই, বাদাম বাটা এবং পেঁয়াজ বেরেস্তার একটা স্ট্রং ফ্লেভার থাকে। তবে আজকে আমি দেখাবো টক দই ছাড়াই প্যাকেট মশলা ব্যবহার করে কিভাবে এই সুস্বাদু রান্নাটি করা যায়। তাহলে চলুন দেখে নেই কি কি লাগছে আজকের রান্নায়। এই রেসিপির জন্য আমি নিয়েছি 2টি মাঝারি সাইজের দেশি মুরগি, 3 চা চামচ আদা বাটা, 3 চা চামচ রসুন বাটা, পরিমাণ মতো লবণ, 1 কাপ সয়াবিন তেল, আধা কাপ পেঁয়াজ কুচি, 2-3টি তেজপাতা, 3-4টা এলাচ, 2 টুকরা দারচিনি, 2 টেবিল চামচ পেঁয়াজ বাটা, 1 টেবিল চামচ কাঁচামরিচ বাটা, 2 টেবিল চামচ বাদামের গুঁড়া, 2 টেবিল চামচ রোস্টের মশলা, 1 চা চামচ সাদা গোলমরিচ গুঁড়া, 1.5 টেবিল চামচ সয়া সস, 1 টেবিল চামচ টমেটো সস, 1 চা চামচ জায়ফল জয়ত্রী গুঁড়া, আধা কাপ তরল দুধ, 1 চা চামচ চিনি, 1 চা চামচ দারচিনি এলাচির গুঁড়া, 2 চা চামচ গোলাপ জল, 5-6টা আস্ত কাঁচামরিচ এবং 1 টেবিল চামচ ঘি। আমি কিন্তু মাংস ম্যারিনেট আর রান্নার জন্য মশলার পরিমাণ একসাথে বলে দিয়েছি। তো প্রথমেই আমি রোস্টের সাইজ করে মুরগিটা কেটে নিয়েছি। আমি একটা মুরগি থেকে 4 টুকরা করেছি, আপনি চাইলে 8 টুকরাও করে নিতে পারেন। রোস্টের পিসগুলো ভালোভাবে ধুয়ে পানি ঝারিয়ে নিয়েছি। এবার 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা ও সামান্য লবণ দিয়ে ভালোভাবে মাখিয়ে ম্যারিনেট হতে রেখে দিয়েছি 10 থেকে 15 মিনিট। এবার ফ্রাই প্যানে সয়াবিন তেল হালকা গরম করে এতে মুরগির পিসগুলো দিয়ে দিয়েছি। এই কাজটা করতে হবে খুবই সাবধানে, কারণ তেল বেশি গরম হয়ে গেলে মাংসের গায়ে পানিটা তেলে ফুটতে থাকবে আর তেল ছিটবে, তাই তেলটা বেশি গরম করা যাবে না। তো একটা সাইড মোটামুটি এরকম ভাজা হলে উল্টে দিয়েছি। এর থেকে বেশি কালার হওয়ার দরকার নেই। মাংসটা যাতে সম্পূর্ণ সিদ্ধ হয়ে না যায় অথবা পুড়ে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে। আমি প্রত্যেকটা সাইড মোটামুটি 4-5 মিনিট করে ভেজে নিয়েছি। চুলার আঁচটা মাঝারি রাখতে হবে। আমি 2টা ব্যাচে 8 পিস মাংস ভেজে নিয়েছি। আচ্ছা, এই রান্নায় কিন্তু সয়াবিন তেলই ব্যবহার করতে হবে। সরিষার তেলটা এই রান্নায় একদমই ভালো লাগবে না, যেহেতু এটা কিছুটা মিষ্টি আর দুধ এবং বাদামের ফ্লেভার থাকবে। এবার একটা হাঁড়িতে মাংস ভাজার তেল থেকে অর্ধেক তেল দিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়েছি পেঁয়াজ কুচি। এগুলো বেরেস্তা করব। চেষ্টা করবেন রোস্টে বেরেস্তাটা দেওয়ার জন্য, এটা খুব সুন্দর একটা ফ্লেভার আনে। তো বেরেস্তাগুলো একটু সময় নিয়ে ভালোভাবে ভেজে তুলে নিয়েছি। এবার মাংস ভাজার বাকি তেলটুকু দিয়ে এতে একে একে তেজপাতা, এলাচি ও দারচিনি দিয়ে দিয়েছি। একটু নেড়ে চেড়ে দিয়েছি সবটুকু পেঁয়াজ বাটা, 2 চা চামচ রসুন বাটা আর কাঁচামরিচ বাটা। এরপর দিয়েছি 2 চা চামচ আদা বাটা। এটা আসলে বাটা মশলাগুলোর সাথে একসাথেই দিতে হতো, তখন ভুলে গিয়েছিলাম। যাই হোক, এগুলো খুব ভালোভাবে তেলে ভেজে নিতে হবে যেন কোনো রকম কাঁচা গন্ধ না থাকে। তো এগুলো ভাজা হয়ে গেলে দিয়ে দিয়েছি বাদামের গুঁড়া। অথেন্টিক রেসিপিতে এখানে কাজু বাদাম বাটা দেওয়া হয়, তবে আমি রান্নাটা একটু সহজ করার জন্য কয়েকটা কাজু বাদাম, কাঠবাদাম আর চীনাবাদাম তেল ছাড়া টেলে নিয়ে ব্লেন্ডারে গুঁড়া করে নিয়েছি। এবার দিয়েছি রোস্টের মশলা। আপনি আপনার টেস্ট বার অনুযায়ী মশলা কম বেশি দিতে পারেন। আমি যেহেতু অন্যান্য অনেক মশলা দিয়েছি তাই রোস্টের মশলাটা একটু কমই ব্যবহার করেছি। এরপর দিয়েছি সাদা গোলমরিচ গুঁড়া, সয়া সস, টমেটো সস আর জায়ফল জয়ত্রী গুঁড়া। আচ্ছা, এই সসটা কিন্তু হোমমেড, আমি নিজে তৈরি করেছি এবং প্রায় 8-9 মাস পরেও ব্যবহার করছি, কিন্তু টেস্টের কোনো হেরফের হয়নি।
ঢেকে দিয়ে কষিয়ে নিয়েছি প্রায় 10 মিনিট। কষানো হয়ে গেলে পরিমাণ মতো লবণ দিয়েছি। লবণটা একটু বুঝে দিতে হবে, কারণ মাংস ম্যারিনেট করার সময় লবণ দেওয়া হয়েছিল। তাছাড়া সয়া সস, টমেটো সস আর রোস্টের মশলাতেও অনেকটা লবণ থাকে। তারপর ঝোলের জন্য পরিমাণ মতো পানি দিয়ে ঢেকে দিয়েছি ফুটে ওঠার জন্য। ঝোল কিন্তু খুব বেশি পাতলা হবে না, তাই পানিটাও বুঝে দিতে হবে। ঝোল ফুটে উঠলে এতে ভেজে রাখা মাংসের পিসগুলো দিয়ে আবার ঢেকে রান্না করেছি 10 মিনিট। আচ্ছা, আমার হাঁড়িতে রোস্টগুলো নাড়তে একটু কষ্ট হচ্ছিল, যেহেতু মাংসের পিসগুলো বেশ বড় বড়, তাই আমি এটা বড় সাইজের কড়াইতে ট্রান্সফার করে নিয়েছি। তাই বুঝতেই পারছেন, আগে থেকে রোস্টের সাইজ অনুযায়ী বড় হাঁড়ি নেওয়া উচিত। তো মাংসগুলো এই কড়াইতে শিফট করার সময় উল্টে দিয়েছিলাম। এই পাশটাও মোটামুটি রান্না হয়ে গেলে এতে দিয়েছি তরল দুধ, চিনি আর দারচিনি এলাচির গুঁড়া। এগুলো আলতো করে ঝোলের সঙ্গে মিশিয়ে দিতে হবে, যেন মাংসগুলো ভেঙে না যায়। আবার খেয়াল রাখতে হবে মাংস যেন অতিরিক্ত সিদ্ধও হয়ে না যায়, তাহলে কিন্তু হাড় থেকে মাংস খুলে খুলে আসবে, যেটা ভালো লাগবে না। শেষ পর্যায়ে ফ্লেভারের জন্য দিয়ে দিয়েছি গোলাপ জল, আস্ত কাঁচামরিচ আর ঘি। এবার 2 মিনিট ঢেকে রেখে চুলা বন্ধ করে দিয়েছি। তো চিকেন রোস্ট রান্না রেডি। চিকেনের পিসগুলো কিন্তু একটাও গলে যায়নি, আবার কাঁচাও রয়ে যায়নি। খুব বেশি ঝালও না, কিন্তু বেশি মিষ্টিও না। তো এবার এটা সার্ভ করার পালা। রোস্টগুলো একটা সার্ভিং বলে নিয়ে ওপর থেকে পেঁয়াজ বেরেস্তা ছড়িয়ে দিয়েছি। দেখতেই কত লোভনীয় লাগছে, তাই না? বাদাম, দুধ, ঘি আর বেরেস্তার ঘ্রাণে একদমই ভরপুর ছিল এটা। আমি এটা সার্ভ করেছিলাম সাদা পোলাওয়ের সঙ্গে। এই পোলাওয়ের রেসিপিটা আমার চ্যানেলে শেয়ার করা আছে, আমি ডেসক্রিপশন বক্সে আর কমেন্টে লিংক দিয়ে দেব, আপনি চাইলে দেখে নিতে পারবেন। বিয়েবাড়ি, জন্মদিন, ঈদ কিংবা যে কোনো অনুষ্ঠানে পোলাওয়ের সাথে এই রোস্টের কম্বিনেশন কিন্তু একেবারেই অতুলনীয়। এটা বিরিয়ানির সঙ্গেও সার্ভ করা যায়। ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন, আর নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে অল করে রাখবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।